যিনি ওলিয়ে কামেল তিনি আল্লাহর রসুল কোরআন দর্শনে, যিনি কামেল মুর্শিদ তিনিই আল্লাহর রসুল। এই রসুল দ্বারাই আল্লাহ হেদায়েত জারি রাখছে, এই রসুল দ্বারা। এর জন্য এই অখণ্ড ভারতে অনেক শক্তিশালী একজন রসুলের নাম হচ্ছেই সুলতানুল হিন্দ হাজা হাবিবুল্লাহ মাতাফি হুবুল্লাহ শাহিন শাহ ওলি আফতাব ওলি খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি এই অখণ্ড ভারতের রসুল, যার দ্বারা এই আজ থেকে 900 বছর আগে এই অখণ্ড ভারতেই রবের আয়াত তেলাওয়াত করা হয়েছে। রবের তরফ হইতে মানুষের নফসকে পবিত্র করা হয়েছে। রবের তরফ থেকে খাজা গরিবে নেওয়া যায়, সেই অখণ্ড ভারতের মানুষকে কেতাবের জ্ঞান দিয়েছে, হেকমত দান করছে। আরব থেকে কেউ আইসা দেয় নাই, সুলতানুল হিন্দে দিছে, পাকিস্তানের দাতা লাহুরি বাবায় দিছে। এখন পাকিস্তান কিন্তু ওই আমল অখণ্ড ভারত। পাকিস্তান হয়েছে কত 70-80 বছর হয়েছে, হয় নাই মনে হয়, এরকমই হয়েছে তাই না, 47 হয়েছে তাইলে। কিন্তু এর আগে তো অখণ্ড ভারত। আর সুলতানুল হিন্দ দাতা লাহোরি মাজার শরীফে 40 দিনে চিল্লা করছে, এবং সুলতানুল হিন্দ টাইটেলটা দাতা লাহোরি দিছে। এই যে কান্নাকাটি, এরা রসুল আর মুর্শিদের ভেদ বুঝে না। এখন পীর ধরুম কে রে, পীর ধরার উদ্দেশ্য কি? আর আমরা যদি সলাৎ করতে যাই, সর্বপ্রথম কি লাগবো? নামাজ পড়তে গেলে কি কয়? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, 17 টাকা, তাই না? তাহলে শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এখন এই যে কাপড়টা, এটা পাক হইতে হবে। এখন এই কাপড় না পাক হইল কেমনি বাবা? এই কাপড় কি না পাক হয় না ময়লা হয়? কোনটা হয়? না পাক আর ময়লা কি এক বিষয়? কখনোই না। কারণ এই কাপড় তৌহিদে বাস করে, এইটা সিফাতের সিফাত দিয়ে তৈরি, সিফাত গুণাবলীরও গুণাবলী দিয়ে তৈরি কাপড়। এই কাপড়ের মধ্যে ময়লা লাগে, ধুলাবালি লাগে, গাম লাগে, পায়খানা প্রস্রাব লাগে, রক্ত পুইস এগুলো লাগে। এর জন্য এইটারে পানি দিয়া সাবান দিয়া ধুইলে এটা পরিষ্কার হয়, ময়লা কাপড় পরিষ্কার হয়। এখন নামাজের জায়গা পাক, যায় নামাজ কন কিংবা মাটি কন, এইটাও ময়লা হয় কিন্তু নাপাক হয় না। ময়লা জায়গা ময়লা যায় নামাজ, কিন্তু নাপাক জায়গা নাপাক যায় নামাজ। কারণ নাপাক মাটি হয় না, মাটি ময়লা হয়। নাপাক কি আর ময়লা কি, এটা আগে বুঝতে হবে। নাপাক হয় কি? পোশাক নাপাক হয় না, পোশাক ময়লা হয়, অপরিষ্কার হয়। দেহ নাপাক হয় না, দেহ ময়লা হয়, অপরিষ্কার হয়। এই জায়গা জমিন নাপাক হয় না, অপরিষ্কার হয়, ময়লা হয়। তাহলে নাপাক কি হয়? নাপাক হয় অন্তর। কেন নাপাক হয় অন্তর? অন্তরে থাকে শয়তানরূপী খান্নাস। খান্নাস যেখানে থাকে, মানে কামনা যেখানে থাকে, খান্নাসের বাংলা অর্থ হইল কামনা। খান্নাস রূপী শয়তান যেখানে থাকে ওই স্থান নাপাক হয়। এর জন্য আপনি দেখবেন পানি দিয়া সাবান দিয়া কাপড়টা পরিষ্কার করা যায় ধুইয়া, পানি সাবান দিয়া জায়নামাজটা ধুইয়া পরিষ্কার করতে পারবেন, পানি সাবান দিয়া ধুইয়া দেহটা পরিষ্কার করা পারবেন, পানি সাবান দিয়া ধুইয়া মাটিতেও পরিষ্কার করতে পারবেন। কিন্তু পানি আর সাবান দিয়া কোনোদিন কলব পরিষ্কার করতে পারবেন না, নফস পরিষ্কার করতে পারবেন না। কারণ কলব নিরাকার, নফস নিরাকার। নফসকে ধরা যায় না, ধরা যায় তাহলে তো মানুষ মরবারি দিত না, বাইন্দা রাখতো দেহের লগে। সারা জীবন জানি আল্লাহ নিরাকার, ওখানে দিই মানুষও নিরাকার। তাই আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর কইছে, দেহের মাপ তো 3.5 হাত, প্রাণের মাপ কয় হাত, নফসের মাপ কয় হাত। দেহ থেকে নফসটা বাইরে গেলে দেহটা হয়ে যায় লাশ। আর এই লাশের সমলি দিয়া অথবা সুতা দিয়া মাইপা 3.5 হাত যার যার হাতের মাইপা নিয়ে একটা কবর খুদে, মাটির গর্ত খুদে। কিন্তু এই দেহের থেকে যে প্রাণটা ছড়িয়ে গেল তার আকার কয় হাত, সে দেখতে কেমন, এইটাই তো আমরা পাইলাম না। তাইলে পীর ধরার মূল উদ্দেশ্য হইল কলবকে পবিত্র করা। কলব কখনোই সাবান দিয়া পানি দিয়া ধোয়া যায় না, কলব কখনোই তায়াম্মুম কইরা পরিষ্কার করা যায় না। আর দেহরে পরিষ্কার করবেন, দেহের বাইর পরিষ্কার হবে, চামড়ার বাইরে ময়লা লাগলে পরিষ্কার, আর দেহের ভিতরে যা আছে সবই তো পরিষ্কার। এই দেহের ভিতরে পায়খানার থলি আছে, মূত্র থলি আছে, থলি আছে না? তাহলে পায়খানা সেটা তো ময়লা, অপরিষ্কার, নোংরা, প্রস্রাব অপরিষ্কার। তো আমার জিন্দা জীবিত ডাস্টবিন এই দেহ, এই দেহের মধ্যে যা আছে রক্ত,
শরীয়তের দৃষ্টিতে নাপাক, বীর্য শরীয়তের দৃষ্টিতে নাপাক, পায়খানা শরীয়তের দৃষ্টিতে নাপাক, প্রস্রাব শরীয়তের দৃষ্টিতে নাপাক, বমি শরীয়তের দৃষ্টিতে নাপাক, সবই তো নাপাক থুথু, তাই না? তাইলে পরে বাবা এই সব নাপাক জিনিস, অপরিষ্কার জিনিস তো লয়ে বয়ে রইছি। আল্লাহ তো কয় না দেহ পরিষ্কার করো, আল্লাহ কইছে অন্তরকে পরিষ্কার করো। কাদ আফলাহা মান তাজাক্কা, ওই ব্যক্তি সফল যে নিজেকে পবিত্র করতে পেরেছে। তাহলে নিজে বলতে তো দেহ না, নিজে বলতে এই দেহ এবং প্রাণ দুইটাকেই বোঝায়। এর জন্য মোহ থাকে কলবের মধ্যে, লোভ থাকে কলবের মধ্যে, হিংসা থাকে কলবের মধ্যে, অহংকার থাকে কলবের মধ্যে, কামনা বাসনা থাকে কলবের মধ্যে। এই জন্য পবিত্র করব কি? কলব। পবিত্র করব কি? নফস। এই নফসকে পবিত্র করতে হয় কি দিয়া? পানি সাবান দিয়া? কখনোই না। নফসকে পবিত্র করতে হয় পবিত্র মানবের, আদমের নূর দিয়া, আদমের চেহারা মুবারকের ধ্যান কইরা, দায়েমি সালাত কইরা। আল্লাহর চেহারা ধ্যান করলে কলব পবিত্র হয়। কার চেহারা ধ্যান করলে? আল্লাহর চেহারা ধ্যান করলে। আল্লাহর চেহারা কে? আল্লাহ কোরআনে কি কইছে? ওয়াজহুল্লাহ কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর লেগে ওয়াজহুল্লাহ মানে আল্লাহর চেহারা। আল্লাহর চেহারা কে? স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই কইছে যে আমি, আল্লাহ নিজে কইছে, আল্লাহর হাবিব নিজে কইছে হাদিস শরীফে যে খলাকাল্লাহু আদামা আলা সুরাতিহি, আল্লাহ আদমকে তার নিজ সুরতে তৈরি করেছেন। আল্লাহ বলছে, হে আমার হাবিব, যে আপনার হাতে হাত দিয়া বায়াত হইল সে আমার হাতে হাত দিয়া বায়াত হইল। হে আমার হাবিব, যে আপনাকে অনুসরণ করলো সে আমাকেই অনুসরণ করলো। হে আমার হাবিব, যে আপনাকে মহব্বত করলো সে আমাকে মহব্বত করলো। তাহলে আল্লাহর চেহারা কে? আদম। আল্লাহর চেহারা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আল্লাহর চেহারার ধ্যান করে ওয়াইস আল কারনি, সে তার কলবকে, নফসকে পবিত্র করে লাহুত রাজ্যে প্রবেশ করেছেন। মাওলা আলীর চেহারা ধ্যান করলে, মাওলা আলীর চেহারা কি? আলী কারামাল্লাহু ওয়াজহু। মাওলা আলী হচ্ছে আল্লাহর কারাম, দয়া, রহমত, নিয়ামত, হেকমতের চেহারা। মাওলা আলীর চেহারা মুবারক কি হইল? আল্লাহ রব্বুল আলামিনের নূরের চেহারা, দয়ার চেহারা, রহমতের চেহারা, হেকমতের চেহারা, কারামতের চেহারা। এই চেহারার ধ্যান করলে তখন যায়া কলব আর নফস পবিত্র হবে। এর জন্য নামাজ পইরা কলব পবিত্র করা যায় না। শুধু নামাজ পইরা কলব পবিত্র করা যাবে না। কোন নামাজে? এই আনুষ্ঠানিক নামাজে। দায়েমি নামাজ পইরা, দায়েমি নামাজ কইরা কলব পবিত্র হইব। দায়েমি সলাৎ কইরা কলব পবিত্র হবে। দায়েমি সলাতে কি থাকে? আল্লাহর ওলি থাকে, আল্লাহর ওলির চেহারা থাকে, আল্লাহ রসুলের চেহারা থাকে, পাক পাঞ্জাতনের চেহারা থাকে। এর জন্য দায়েমি নামাজ মানেই হচ্ছে মুর্শিদের সাথে সলাৎ করা, মুর্শিদের চেহারার ধ্যান করা। এই মুর্শিদের চেহারার ধ্যান করলে, রসুলের চেহারার ধ্যান করলেই দায়েমি সলাৎ হয়। এই রসুলের চেহারার ধ্যান করলে, দায়েমি সলাৎ করলেই সে কি করে? তার কলব পবিত্র হয়। কিন্তু দায়েমি সালাত বাদ দিয়া আপনি যদি শুধু আনুষ্ঠানিক সালাত করেন, 5 ওয়াক্ত নামাজ করেন, আপনার কলব জীবনও পবিত্র হবে না। তার দলিল কোথায়? আমরা দেখছি এজিদ 5 ওয়াক্ত নামাজ পড়ছে, অনেক নফল নামাজ পড়ছে, কলব পরিষ্কার হয়েছে জিদের না। আচ্ছা, মামুনুর রশিদ, হারুনুর রশিদ, মুতাওয়াক্কিল, মুতাসিম বিল্লাহ, যারা আওলাদের রসুলদের খুনি, আওলাদের রসুলদের খুন করছেন, তাহারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, কিন্তু কলব পরিষ্কার হয়েছে? হয় নাই। আপনি যা দেখেন মীর জাফর 5 ওয়াক্ত নামাজ পড়তো, মীর সাদেক 5 ওয়াক্ত নামাজ পড়তো না? তো কি কলব পবিত্র হয়েছে? এই যে হাজার হাজার কেজি বোম মারলো এই যে জঙ্গিরা, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ে না? এখন কলব পবিত্র হয়েছে না? আপনি যা দেখেন এই যে আমাদের দেশে যারা নাকি বড় বড় এইগুলো ধরা পড়লো, যারা এই যে বোম দিয়া মানুষ মারে, এরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে। কিন্তু বাংলা ভাই, ওই যে ডক্টর গালিব, হ্যাঁ, মুফতি হান্নান, এরা যে আইলো, কি তাকে কলব পবিত্র হয়েছে? হয় নাই। আচ্ছা, আমাদের দেশে আপনাকে গ্রামগঞ্জে যারা নাকি সুদ খায়, এরা আমি দেখি আমারও এখানেও আছে, আত্মীয় স্বজনের মধ্যেও আছে যে সুদ খায়, 10 টাকা হারে, হেরাও 5 ওয়াক্ত নামাজ, হজ কোরবানি করতেছে, কিন্তু কলব তো পবিত্র হচ্ছে না। এর জন্য বললাম যে আনুষ্ঠানিক ইবাদত দিয়া কলব পবিত্র হয় না।
দায়েমি আবাদত করলে কলব পবিত্র হবে, অবশ্যই সলাৎ করতে হবে। সেই সলাৎটা হলো দায়েমি সলাৎ। এই জন্য আল্লাহ কোরআনে সূরা সাবার ৪৬ নম্বর আয়াতে বলছে, তোমরা সলাতে দাঁড়াও প্রথমে জোড়ায় জোড়ায়, তারপরে একা একা। তোমরা রুকু করো রুকুকারীর সাথে সূরা বাকারায়, তোমরা সেজদা করো সেজদাকারীর সাথেই, প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা। তোমরা তাহাজ্জুদ করো, তাহাজ্জুদ শব্দের অর্থ হইল সাধন প্রচেষ্টা। মধ্যরাত পার হয়ে গেলেই তাহাজ্জুদ করে গভীর রাতে, মানে আরামের ঘুম হারাম কইরা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে, আল্লাহর রসুল রাহমাতাল লিল আলামিনের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টাকে একটু বেশি চেষ্টা করে যারা, তাদেরকেই বলা হয় সাধক, সাধন প্রচেষ্টা। যে তারা সব সময় নিজেকে রসুলের কাছেই সাত্তাছে, রসুলের কাছে সমর্পণ করতেছে। হে আমার রসুল, আমার ইচ্ছাটাকে আপনি জাকাত হিসাবে নিয়ে নেন, আমি আমার ইচ্ছাটাকে আপনার কাছে জাকাত দিতে চাই, আপনি দয়া করে কবুল করেন। আমার ইচ্ছাকেই আমি আপনার কাছে কুরবানি করতে চাই, আপনি দয়া করে আমার এই কুরবানি গ্রহণ করেন, কবুল করেন। তো এই কুরবানিটা যখন রসুলের কাছে করতে পারে তখন যায় কামিয়াব। এর জন্য আমরা পীর ধরি, কিসের জন্য? নফসকে এবং কলবকে কামনা শূন্য করে, পুত পবিত্র করে, সেই কলব এবং নফসকে রবের মহানূরের মাঝে ফানা এবং বাঁকা করার জন্য, বাঁকায় অবস্থানের জন্য। ফানা মানে বিলীন হয়ে যাওয়া, বাঁকা মানে স্থায়ী হয়ে যাওয়া। এর জন্য আমরা পীর ধরি। এখন কি করে? পীর ধরছে, মুড়ি দিছে, পীর সাবে কয়ে দিছে, যা এক কাম কর, ৫ ওয়াক্ত নামাজ পড়িস, তসবিহ তাহলিল করিস, হ্যাঁ, আর ওই যে অনুষ্ঠানের দিন আহিস, এত তারিখে অনুষ্ঠান হয়, উরসে আহিস। এই অহনে যাইবার লইছে, অনেক পীর ধরছি আমি কেরানীগঞ্জে চুনকুটে নামাজ পড়ি আমি আমার এলাকার ইমাম সাহেবের পিছিয়ে, যাই কবে লইছে কি হাজাল ইমাম। তাহলে তোমার পীর কে? প্রত্যেকের আপন মুর্শিদ তার ইমাম, আপন পীরই তার ইমাম। যে গুরু ধরছে সে আর কোনোদিন কইতে পারে না বিহাজাল ইমাম, এই ইমামের পিছিয়ে অন্যজনে। তাহলে মুরিদগিরি থাকে না তো, ভাঙ্গা যাই তো। কে শিখাইব? আমি কি আল্লাহরে খুশি করুম না সমাজ খুশি করুম? আমার কারে দরকার? আল্লাহ, আল্লাহর রসুল দরকার না? আমি রসুলকে খুশি করতে চাই, আমি রসুলের ইচ্ছা মতো চলুম, আল্লাহর ইচ্ছা মতো চলুম। আমি তো সমাজের মানুষের ইচ্ছা মতো চলুম না, চলুম। এই জন্য কোরআন বলছে, তুমি যদি অধিকাংশ মানুষকে ফলো করো, তোমরা, আমাদেরকে বলছে, রসুলকে না, তোমরা যদি সমাজের অধিকাংশ মানুষকে ফলো করো, তারা তোমাকে গুমরাহির পথে নিয়ে যাবে। অধিকাংশ মানুষকে ফলো করা যাবে না, যে এখানে বেশি মানুষ তাকেও ফলো করি না, ওলিয়া কামেলকে অনুসরণ করতে হবে। ওই আয়াত রসুলের লেগা না, আমাগো লেগা, আমানুর লেগা, মানুষের লেগা, নাসের লেগা, ইনসানের লেগা। ওই আয়াত রসুলের লেগা না। রসুল আবার কারে অনুসরণ করব? নবী কারে অনুসরণ করবো? কারণ নবী নিজেই কেন্দ্রবিন্দুতে অবস্থান করে, নবী হয়ে আগমন করে, রসুল হয়ে আগমন করে, তো তিনি আবার কার অনুসরণ করব? তিনি অনুসরণের কেন্দ্রবিন্দুতে অবস্থান করেন, তাকে কেন্দ্র করে অনুসরণ। এর জন্য তুমি সমাজের অধিকাংশ মানুষ, এই যে পাড়া মহল্লার মানুষগুলো, আরে এই কিরি ব্যাপার, আমাকে কয় না, দেখি না, আস না, ব্যাপার কি, এই তুই তো ভালো লোক না, এই না সেই না, তা অনেক কি কই, আহি না কি রে? কারণ আল্লাহ কইছে যে সলাৎ করে হ্যাঁ পাপই করা পারে না, হ্যাঁ আল্লাহ পাপ থেকে বিরত রাখে। এটা আল্লাহ প্রতিশ্রুতি, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তো চাচা মিয়া, আপনি সুদ খাইতে খাইতে আর ঘুষ খাইতে খাইতে আপনার আগে দাঁড়িয়ে আসছিলেন, ওখানে দাঁড়িয়ে রাখছেন, সাদা হয়ে গেছে গা, সাদা দাঁড়িয়ে জর্দার রং মাইরা লাল করছেন, তারপরও আপনি ঘুষ ছাড়তেছেন না, আবার ৫ ওয়াক্ত নামাজও পড়তেছেন, সুদ সারা পারতেছেন না, ৫ ওয়াক্ত নামাজও পড়তেছেন, হক মাইরা গেছে। বইনের ওয়ারিশ সম্পত্তি দেয় নাই, ভাইয়ের ওয়ারিশ সম্পত্তি দেয় নাই, বাইনার ওয়ারিশ দেয় নাই, বাইস্তার ওয়ারিশ দেয় নাই, দেয় না। আত্মীয় স্বজনের সীমানা ৪টা থাকে তো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, ৪ জনের লোকে গুতাগুতি আইল লইয়া আপনি হেই লুক, আপনি গেছেন, এর লেগে আমি যাই না। চাচা কে রে? আমি শুধরাইতে দেখলাম না তো, কিন্তু কোরআন তো কইছেন না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিঃসন্দেহে এই সলাৎ পাপ কাজ হইতে বিরত রাখবে। তুমি যায় দেখো গা, ওলিয়া কামেলের একজন সাধক মুরিদ যে আসলেই মুসল্লি, তাকে যায় দেখো, সেই কাহারও সম্পদ মাইরা খাওয়া তো দূরের কথা, নিজের সম্পদ মাইনসের লয়ে গেছে, ওইটারই হিসাব রাখে নাই। সে সুদ ঘুষ খাইব তো দূরের কথা, সে নিজের সম্পদ বিলাইতে বিলাইতে নিঃস্ব হয়ে যা, সে মানুষের সেবায় নিয়োজিত। যায় দেখো, আছে মানুষকে অনেকভাবে সেবা করা যায় বাবা। সবচেয়ে উত্তম সেবা হলো খাবার দিয়া, জ্ঞান দিয়েও সেবা হয়, বিদ্যা দিয়া সেবা করা যায়, চিকিৎসা দিয়া সেবা করা যায়। এই সেবাগুলো হলো সব ধর্মের মধ্যে শ্রেষ্ঠ, এবং এইটাই সবচেয়ে পুণ্যের কাম কইছি। এই করোনার মধ্যে যারা নাকি জীবন বাজি রাইখা মানুষের সেবা করছে, তাগো থেকে উন্নত ধার্মিক কেউ আছে? তাদের থেকে ভালো আমলদার কেউ আছে?
ঘরের ভিতরে জিকির করা সহজ, কিন্তু করোনার মধ্যে একজন করোনা রুগীর চিকিৎসা দেওয়া এটা বড় কঠিন, নিজের জীবন বাজি রেখা তো করে নাই সারা বিশ্বে। তুমি কি এই অবদান ভালাই দিতে পারবা? জ্ঞান দিয়া করে, বিদ্যা দিয়া করে, তথ্য দিয়া করে, এর জন্য সেবার মন মানসিকতা থাকতে হবে। সে কাজেই পীর দড়ি গিয়ে এটাই বোঝে না, আর পীর দড়ি কলবরে পবিত্র করা, কলব কি দেওয়া বোঝে না, কলব বান্ধবদের নিচে, এটা হলো রূপর। এই তুই থাকা ভালো, আস্তে আস্তে সাধন ভোজনের একটা পর্যায়ে গেলে আপন গুরু কয়ে দিব কলব কি পবিত্র হইছে না হয় নাই। এর লেগা পবিত্র কার ধ্যান করলে পবিত্র হইবেন? আল্লাহর চেহারা। শয়তানের চেহারার ধ্যান করলে পবিত্র হইবেন? যার মধ্যে কামনা আছে সে কি আল্লাহর চেহারা না শয়তানের চেহারা? আর যার মধ্যে রহমত আছে সে আল্লাহর চেহারা। এর জন্য কামনা বাসনা যুক্ত লোকের কাছে কেউ যদি মুরিদ হয়, সে তার ধ্যান করলে হ্যাঁ কামনা বাসনা যুক্তই থাকবে, কারণ ধ্যান করছেন যার স্বভাব তো তারই হইব। ওখানে মাছ পানির মধ্যে সারাক্ষণ থাকে, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না, পারে? পানির থেকে উঠাইলে সে ছটপট করে মরে যায়। মাছের জীবন পানি, তো মাছ পানিতে থাকতে থাকতে পানি আর মাছের মিলনে এমন একটা গন্ধ তৈরি হয় মাছের শরীর থেকে, পানির গন্ধ। তখন কি ওই মাছটা যে ধরে কাজ করে তার শরীরটা শুদ্ধ গন্ধ সেটা যায়, ওই মাছটা যে বাজারে থাকে ওই এলাকা শুদ্ধ গন্ধ সেটা যায়। মুর্শিদের মহব্বতটা থাকতে ওই পানি আর মাছের মতো এমনভাবে মিলা থাকবো, এমনভাবে দৌড়াইব বাবা যে গ্রাম গন্ধ ছুটে দেবো গা, মুর্শিদের গ্রাম ছুটে দেবো ওইটার মধ্যে, যে আমার মুর্শিদের গ্রাম আমার মধ্যে আছে। পানি আর মাছের মতো, যার সাথে আপনি হাত দিবেন, এখন মাছ ধরে কেউ হাত মিলাইছেন হেরা তো গন্ধ হয়ে গেছে, আবার যায় যার লোক হাত মিলাইব হেরা তো গন্ধ হয়ে গেছে। এই জন্য মহব্বতটা করতেই এইরকম, তুমি যার লগে থাকবা তার গ্যারান তোমার মধ্যে ছুটবই। এলে সুরের লগে থাকলে সুরের গ্যারান আইব শৈল দেয়, নেতার লগে থাকলে নেতার গ্যারান আইব শৈল দেয়া, কারবারের লগে থাকলে কারবারের গ্যারান আইব শৈল দিয়া। হ্যাঁ, অলিলা থাকা মানে বইয়া থাকলে না, অনুসরণ করলে। নেতা যেভাবে হাঁটে ওইভাবে হাঁটবা, নেতা যেভাবে বক্তব্য দেয় ওইভাবে দিবা, নেতা যেভাবে নেতাগিরি করে ওইভাবে করবা, মানে অনুসরণ করলাই। যে যারে অনুসরণ করবো, সুরের অনুসরণ করলে সুর হইবা, ডাকাইতের অনুসরণ করলে ডাকাইত হইবা, মৌলবীর অনুসরণ করলে মৌলবী হইবা, ওহাবির অনুসরণ করলে ওহাবি হইবা, সালাফির অনুসরণ করলে সালাফি হইবা, সুন্নির অনুসরণ করলে সুন্নি হইবা, অলির অনুসরণ করলে অলি হইবা। আর তুমি কি সুন্নি হইবা না অলি হইবা? তুমি কি সুন্নি হইতে চাও না অলি হইতে চাও? তুমি কি সালাফি হইতে চাও না অলি হইতে চাও? মানে সালাফিরা কেউই অলি হইবার চায় না, সালাফি হইবার চায়। সুন্নিরা অলি হইবার চায় না, সুন্নি হইবার চায়। আমার তো সুন্নি উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য এবং লক্ষ্য হইল কামালিয়াত অর্জন করা। কামেল, কামেল বাংলা শব্দ হইল পরিপূর্ণ। কুল্লু জাহেজ মানে সমস্ত কিছু সঠিক হয়েছে, কুল্লু কামেল সমস্ত কিছু পরিপূর্ণ, কোনো অপূর্ণতা যার মধ্যে নাই সে হইল কামেল, কোনো প্রকার অপূর্ণতা নাই। অনেকের আছে অনেক রিপু নাই কিন্তু একটু লোভ আছে, তাহলে কামেল না, মানে একটু আছে অন্য সব ভালো। অনেকের আছে অনেক কিছু সব নাই কিন্তু একটু অহংকার আছে, মানে পরিপূর্ণ। তাহলে আমরা এই বিষয়গুলো পীর কি এর ধরুন, এটা হলো মূল আমাকে দরকার, এইটা এই আলোচনা। আচ্ছা, আমরা যারা পীর ধরছি, পীর ধৈরা কী করুম এটাও আমাকে জানার বিষয়। পীর ধরছি আমাকে কর্ম শেষ না, কর্ম আর বাইরে গেছে। অনেক গুরুর অনুসরণ করতে হইব, গুরুর বাড়িতে যাইতে হইব, গুরুর সহবতে থাকতে হইব, গুরুর খেদমত করতে হইব, সেটা আর্থিক হোক, মানসিক হোক, শারীরিক হোক, কর্মের দ্বারা হোক, জ্ঞানের দ্বারা হোক, বুদ্ধির দ্বারা হোক, যেভাবেই হোক গুরু সেবা, গুরুর বাড়ির যে মুসাফির আইব তাকে সেবায় থাকতে হবে। এর মধ্যে আমার তিনটা জিনিস মূল থাকবো, আদব, ভক্তি, মহব্বত। এই বিষয়টা আদব আর ভক্তি থেকে মহব্বতের জন্ম হয়ে যাব। মানে আদব নাই, ভক্তি নাই, তাহলে মহব্বত আসবে না। আর মহব্বতের অপর নাম ইমান, আমলের অপর নাম ইমান না। আমলের অপর নাম যদি ইমান হইতো তাহলে আজাজিল সবচেয়ে বড় ইমানদার থাকতো, তাই না? মহব্বতের অপর নাম ইমান। যার রসুলের প্রতি যে যত বেশি মহব্বত তার ইমান তত বেশি গভীর। আর যে মহব্বত করে রসুলরে এবং রবকে এবং অলিদেরকে, তারা কোনোদিনও জাহান্নামে যাইব না। আর যারা মহব্বত করে না অলিদেরকে, রসুলকে, রবকে, কিন্তু প্রচুর আমল করে, গ্যারান্টি সহ জাহান্নামে যাইব। আমল দিয়া জান্নাতও পাইবেন না, আমল দিয়া মুক্তিও পাইবেন না। মহব্বত দিয়া জান্নাতও পাইবেন, মুক্তিও পাইবেন।
এর জন্য মোহব্বতের সাথে আমল করতে হবে। নামাজে খারাইছি, নামাজ কোনো ডিউটি না, সলাৎ কোনো ডিউটি নয়। হ্যাঁ, সলাৎ হচ্ছে মোহব্বত। সলাৎ কি? মোহব্বত। সলাতের অপর নামই হলো মোহব্বত। সলাতের অপর নামই মোহব্বত। এর জন্য সলাৎ অর্থ সংযোগ, যোগাযোগ, প্রচেষ্টা। সলাৎ শব্দের অর্থ কুমর ডোলায়া নাচা। সলাৎ শব্দের অর্থ একটি বেদকে দুই মাথা একত্রিত করা। সলাৎ শব্দের অর্থ লাফায়া জিকির করা। এইরকম অনেক অর্থ আছে সলাতের। তো কাজেই সলাতের অপর নামে মোহব্বত। মোহব্বত যেহেনে নাই, উঠা বসায় আর এই নত হওয়ায় কোনো ফায়দা আসবে না, কোনো ফায়দা আসবে না। চেহারা দুই প্রকার, একটা নফসের চেহারা, একটা দেহের চেহারা। সলাতের চিহ্ন ফুইটা ওঠে নফসের চেহারায়, নফসের মধ্যে, এই দেহের মধ্যে না, দেহের চেহারায় না। অনেক দেহের চেহারায় কপাল কালা করে ঘুরলে কাম হইব না, ওটা ভাঙ্গাস। তাই না ভাই? আপনারা একটা আলোচনা করছিলেন। আমার এই ভাই হাফেজ মাওলানা এবং ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করা কমপ্লিট, ভালো তার এই আছে যে কোরআন হাদিস এবং আপনার সম্পর্কে, সুফিবাদ সম্পর্কে খুব ভালো তার চর্চা আছে এবং এই পথেও চলাফেরা আছে। তো তাহলে তারা পড়াশোনা করছে, আমরা মাদ্রাসায় পড়ছি, আমরা কি দেখি নাই যে কোন জিনিসটার মধ্যে মুতমাইন হওয়া যায়? আমাদের মূল উদ্দেশ্য নফসকে মুতমাইন করা। দেহ চুপ করে বয়ে থাকে, মন চুপ করে বয়ে রয়েছে, মন দৌড় পারে না। তো সলাতের মূল উদ্দেশ্য মনকে স্থির করা। মন যে তুই স্থির না হইব, তুই সলাৎ হবে না। লা সলাত ইল্লা হুজরি বিকাল, হুজরি কলব, হুজুরি কলব দিয়া সলাৎ করতে হইব। মানে হুজুরি কলব কোনটা রে বাপ?